দর্শক আসসালামু আলাইকুম। ভাই ভাই অ্যাগ্রো ফার্ম, এটি হচ্ছে চাপাইতুর প্রীতিবাজার সেতাবগঞ্জ দিনাজপুরে। আর সামনে দেখছি আমরা আতাউর ভাইকে, এই পাশে দেখছি আমরা মাজেদ ভাইকে। মাজেদ ভাইয়ের তত্ত্বাবধানে দুটি গাভী গরু আজকে কোথায় যাচ্ছে আমরা আগে মাজেদ ভাইয়ের কাছ থেকে শুনবো। মাজেদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, ভালো। ভালো আছেন। আচ্ছা, এই গরু দুটো যাচ্ছে আপনার তত্ত্বাবধানে, কোথায় যাবে? একটা যাবে সাভার, একটা যাবে হলো ইয়াতে কাপাসিয়া। আচ্ছা, কাপাসিয়া, গাজীপুর, সাভার, ঢাকা। জি। আগে কাপাসিয়াটা নামাবেন না সাভারটা নামাবেন? সাভার। আগে সাভার নামায় তারপরে কাপাসিয়াটা। তারপর কাপাসিয়া। আচ্ছা, বিষয়টা হচ্ছে তো আপনি তো এভাবে কি গরু কাটা কাটা গরু যদি কেউ নিতে চায়, একটা দুইটা তিনটা এভাবে নিতে পারবে? হ্যাঁ, দিতে পারবো। মানে গাড়ির ব্যবস্থা করে গাড়ির ব্যবস্থা করতে পারবো। দিতে পারবেন। তো এই দুটো গরু যাচ্ছে, দুধের গরু আপনার তত্ত্বাবধানে যাবে। জি। আপনার রিয়েলিটি আপনি একবারে পৌঁছায় দিবেন নাকি? জি, না পৌঁছে দেবো। আপনার লোক থাকবে? আমার গাড়ির লোক থাকবে। গাড়ির লোক থাকবে, তারা পৌঁছা দেবে, পৌঁছে দেবে। মানে সেই সিকিউরিটি আপনি দিবেন? আমি দেবো, হ্যাঁ। আচ্ছা, দেশের যে প্রান্তে যান? জি, জায়গায় যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু কথা বলে নিই আগে আতাউর ভাইয়ের সঙ্গে। আতাউর ভাই আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন বলেন এখন? আলহামদুলিল্লাহ। আমরা তো মাজেদ ভাইয়ের কাছ থেকে শুনলাম ওনার তত্ত্বাবধানে আপনি গাভী গরুগুলো পাঠাচ্ছেন, এতে কোনো সমস্যা হয় না তো রাস্তাঘাটে? আল্লাহর রহমত হয়নি তো এখন পর্যন্ত হয় না। আচ্ছা, তো এই গরুগুলো আপনি বলছেন কোনটা যাবে কাপাসিয়া, আর কোনটা? এই যে এটা মুন্ডিটা যাচ্ছে কাপাসিয়া। কাপাসিয়া। কি প্রচুর কাস্টমার ছিল, প্রচুর কাস্টমার। যাক, উনি আমার পুরানা লোক। হ্যাঁ। উনি দিছে। আচ্ছা, উনি আর আগে 4 টাকা নিয়েছিল আমার কাছে। 4টা গাভী নিছিল? কেন, কাপাসিয়া দুইটা করে 4 টাকা দিলাম না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই ভাইই নিছে। ওই ভাই এনেছে। তো কিভাবে আপনি দুধের গ্যারান্টি কত দিয়েছিলেন জানেন? 15, আমরা 14-15 দিছি। 14-15 দিছিলাম। আমি তো দুধের অত বাড়াই ওগুলা বলবো না। তো কতটুকু? ভাই আমাকে ভালো করেই জানে, আমি এগুলা বলি না। আচ্ছা, উনি তাহলে কি দেখছে, দুধ দেখছে না আপনার কথাতেই? না, ভিডিও লাইভে দেখাইছি, দুধ দেখাইছি লাইভে। সকালে। আজকে সকালে কতটুকু পাইছেন? সকালে 10 কেজি 450 গ্রাম আনবি, বালতি বাদ। মানে 11 কেজি হয়েছে, বালতি 600 গ্রাম বাদ। আচ্ছা, মানে 10 কেজি ধরি আমরা, 10 কেজি, আর বিকেলে তো ইনশাল্লাহ 4-5 কেজি মিনিমাম হবে। ভাইকে বলছি যে আপনি এটা রেডি করবেন, এটা না নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না? মানে যে দামের গরু, হ্যাঁ, ওই দাম তো আপনার কাছ থেকে আমি নিলাম না। ওই টাকাটা ওখানে খরচা করবেন। আচ্ছা, ফিরে দাঁড়াবে ওই দামে। ওই দামটা দাঁড়াবে, ওই দামে ফিরে দাঁড়াবে। আচ্ছা। তো বাছুরটার তো পেটটা অনেক বড় ছিল, এখন তো একটু স্বাভাবিক হচ্ছে। আমি ওষুধ দিছি তো। দিছেন? হ্যাঁ, আমি দিছি। কিডনি ওষুধ দিছি, এখন ছোট হয়ে যাবে। এখন আস্তে আস্তে হ্যাঁ হচ্ছে তো। আমি কিডনি তো এটা প্রচুর কিডনি ছিল এটা। হ্যাঁ, 3 দিন খালি পাতলা হয় না করছি কিডনি ওষুধ দিয়ে। 3 দিন পাতলা হয়ে না করছে? হচ্ছে বাইরে গেছি এগুলো সব। আচ্ছা, হ্যাঁ। আর গরু তো আমি এখানে এমনি আনে ফেলাছি না, এমনি ফেলে রাখেন? ট্রিটমেন্টের উপর রাখি। আচ্ছা, হয়তো বিক্রি না হইলেও আমার খামারে তো ভালো থাকবে। হ্যাঁ, অবশ্যই ওই অবশ্যই জন্য ট্রিটমেন্ট করতে হয়। ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, এটা যাচ্ছে তাহলে হচ্ছে এটা যাবে কাপাসিয়া। কাপাসিয়া। আচ্ছা, এটা তো পুরাতন কাস্টমার আপনার নিচে, ওনারা জানেন যে আপনার গরুর কি অবস্থা থাকে, কি আর কি বলেন না বলেন, ওরা কন্টিনিউ নেন গরু। আচ্ছা, আর এই গরুটার বিষয়ে আপনারা একটু জানতে চাই। এটা সাভারের ভাইকে দিচ্ছেন, এটা কিন্তু হাড্ডি শুকনো ছিল, একটু এখন একটু চেহারাটা চেঞ্জ হয়েছে। আরো চেঞ্জ হইতো, আরো থাকলে আরো চেঞ্জ হইতো, আরো কদিন থাকলে আরো চেঞ্জ হইতো। গরু যত্ন ছাড়া কোনো গরু হবে না ভাই। আচ্ছা, আপনি যত টাকা গাবিটা কিনুন, হ্যাঁ, যত্ন করবেন ভালো থাকবে, যত্ন করবেন না নষ্ট হয়ে যাবে। যত্ন করবে ভালো থাকবে, যত্ন করবেন না নষ্ট হয়ে যাবে। ওটা আপনি 1 টাকায় কিনেন, হ্যাঁ, 1 কোটি টাকায় কিনেন, 1 লাখ টাকায় কিনেন, মানে যে কোনো দামে কিনেন, আচ্ছা, যত্ন অবশ্যই করতে হবে। যত্ন অবশ্যই করতে হবে। হ্যাঁ, আর দর্শক ভাইদের পরে যদি যত্ন করতে পারেন, হ্যাঁ, তাহলে গরু কিনিয়েন। আর যদি যত্ন করতে না পারেন, তাহলে খামাখা টাকা নষ্ট করিয়েন না। খামাখা টাকা নষ্ট করে? হ্যাঁ, কেন একটা গরু নিলে এটা মনে করেন কিনলেই যদি একটু যত্ন হেরফের হয়ে যায়, 30, 40, 50 হাজার থাকে না, থাকে। তো এটা আমরা যে দেখছি এখন যে দুধ আছে, কতটুকু দুধ আছে? এটা দুধ আছে 11-12। 11-12 গ্যারান্টি দিছি 11-12। আচ্ছা, সকালে কত বলতে পারতাম? সকালে কতটুকু? সকালে পাবে 8 কেজি 7.5 কেজি। 8 কেজি 7.5 কেজি সকালে পাবে। হ্যাঁ, আপনি পাইছেন কতটুকু? আমি পাচ্ছি এটা। আপনি ওইটাই পাচ্ছেন? হ্যাঁ, ওইটাই পাচ্ছি। দুধ 100 টাকা বাড়া বলবো না। আচ্ছা, এত ব্যবসা করলে করবো, না করলে নেই। কোন দর্শক ভাই ভালো আসলে বাসবে, না বাসলে নাই। আমার যতটুকু আছে আমার যতটুকু আছে আমি ওই অতটুকু। হ্যাঁ, আমি দাম নিব এত, আমার দুধ আছে এত, গাভীর বয়স এত, গাভী এরকম। হ্যাঁ, এই হলো ভাই ব্যাপার।
হ্যাঁ কাকো ঠকানোর, হ্যাঁ কাকো ই করানোর পরিকল্পনা আমাদের নেই। না সেটা ঠিক আছে, সেটা তো। এটার বয়স কত ছিল ভাই? এটা ভাই 6 দাঁতে খিলবান। 6 দাঁতে। আচ্ছা, উনি কিভাবে দেখলেন আসলে গরুটা? উনি নিম্নে আমার সাথে 15-22 দিন ধরে যোগাযোগ করে, ভাই আমাকে একটা কম টাকার গরু দেন, কম টাকার গরু আমি মিলাইতে পারতেছি, আপনি দেখতেছেন না এখন তো গরুর যে দাম বাড়ছে। হ্যাঁ, তো ওই জন্য এটা সেদিন প্যাকেজে দিলাম 1,55,000। হ্যাঁ তো উনি বলতেছে ভাই আপনি আমাকে ওইটাই দেন। হ্যাঁ এই সাথে সাথে এটা বায়না করছে উনি। আচ্ছা, এটা হ্যাঁ 1,55,000। 1,55,000 টাকা এটা দিয়ে দিছে। হ্যাঁ এটা দিয়ে দিছি। আর ওটা কত দিলেন? ওটা ভাইরে দিছি 40,000। 240। আচ্ছা 240। আমরা প্যাকেজে দিছিলাম 50 মনে হয়, না 45। 45। 245। এখন 5,000 টাকা ভাই যদি আমার না দেয়, হ্যাঁ আমার কিছু করার নেই। কিছু করার নেই। কেন উনি আমার 15 লোক দিব না। আচ্ছা, তো গেল এই দুটা। আর খামারে এখন কি ধরনের গরু আছে? খামারে গরু আছে, দেখি আমরা কোথা থেকে একটু শুরু করব দেখি। হুম, এই যে এখানে একটা আছে। এটা একটা, এটা নতুন কালেকশন। নতুন কালেকশন। বয়স? বয়স 6 দাঁত। 6 দাঁত। দুধ? দুধ আপাতত দিব আমি 16-17 কেজি। 16-17 কেজি। বাচ্চা কেবল 6 থেকে 7 দিন। এটা? এইটা। আচ্ছা 6 থেকে 7 দিন। হ্যাঁ, এই যে লাভি দেখেন, লাভিটা আছে। এটা দিবেন 16-17 কেজি। 17 কেজি দিব। ওই পাশে একটা আছে, এটা 2 দাঁত। হ্যাঁ এটা কিন্তু 2 দাঁত, একটা বিগ সাইজের বড় গরু। আচ্ছা। কিন্তু বড় বডি হিসাবে দুধ কম। দুধ কম। দুধ পাবে উনি 2 বারে 11-12 কেজি। 2 বারে 11-12। 11-12 কেজি। আর বাছুর? এই যে বাচ্চা আছে, এই যে দেখেন। বাচ্চা টাইগার, একটা ষাঁড় বাচ্চা। টাইগার ষাঁড় বাচ্চা। আচ্ছা বুঝছি। এই খুলে দেখেন, নাহলে এগুলা থাকলে বুঝা যাবে। আচ্ছা, এই যে বাচ্চা, এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। আর কি আছে? এইখানে আছে, এই যে এখানে আছে একটা 12 কেজি, 2 বারে 12 কেজি। 2 বারে 12 কেজি। বয়স? বয়স এটা 6 দাঁতে খিলবান। 6 দাঁত। বাচ্চাটা কি? বাচ্চা বকনা। বকনা। বকনা বাচ্চা। আচ্ছা, এই যে এটা দিব 2 বারে 16 কেজি। এটা 2 বারে 16 কেজি। ডিজিটাল পাল্লায় মাপে নিবি, 2 বারে 16 কেজি দিবি। আচ্ছা, গায়ে একটু শুকনো। গায়ের শুকনা। বয়স? বয়স এটা 6 দাঁতে খিলবান। এটা 6 দাঁতে খিল ভাঙছে। আচ্ছা, আর এখানে আছে একটা 4 দাঁত। এখানে আছে একটা 4 দাঁত। এগুলা কি সব নতুন কালেকশন? এটা নতুন। আর এটা তো ওই যে দিছি গাজীপুর। হ্যাঁ। গাজীপুর ভাইকে দিয়ে দিছি না। ওটা দিয়ে দিছেন? এটা দিয়ে দিছি। আরেকটা দিতে হবে। হ্যাঁ। এটা ম্যানেজ করে দুইটা একসাথে দিয়ে দেব আমি। আচ্ছা, এর আগেও তো উনি গরু নিছেন। তো নিবেই তো। নিবেই তো। আচ্ছা, না ঠকলে নিবে, ঠকলে কেন নিবে? না না ঠকাবে, ঠকে না দিদা নিচ্ছে। নিচ্ছে। আচ্ছা আচ্ছা ওইটা গেল। এটা নিয়ে কথা বলি। এটা বয়স বললেন আপনি 4 দাঁত। 4 দাঁত, হ্যাঁ। আচ্ছা, এটার বাচ্চা কি? এটা সারবাসু, এই যে সারবাসু। এই যে সারবাসু। এটা এই পাশেরটা? হ্যাঁ এটা। আচ্ছা, এটা তাই। বাসায় আছে দুইটা। আরো বাসা দুটো আছে, চলেন দেখি এই দুটাও। এটা ও দাঁত। দাঁত এখনো হয় নাই? না। এই, আচ্ছা, এখনো দাঁত হয় নাই। এটা তো রস আছে। রস এটা কেবল খালি বাচ্চা দিছে। কেবল? এই বাচ্চা, ঘুমাচ্ছে বাচ্চা। আচ্ছা, কি বাচ্চা এটা? এটা সারবাসু। ষাঁড় বাছুর। এটা রেডি করে ওখানে নিতে হবে। মানে দুধ কতটুকু হবে এটা? এই আশা করা যায় 12 থাকবে। 12 লাগবে। আর এটা একটা আছে। এইটা একটা আছে কম দামে। এটার বয়স? এইটার বয়স 6 দাঁত। 6 দাঁত। বাছুর? বাছুর বকনা বাছুর। বকনা বাছুর। এটা কালকে নিয়ে। আর দুধ? দুধ আজকে সকালে পাইছি 6:30টা। 6:30। আজকে সকালে 6:30 পাইছি। মানে আসছে তো কালকে। হ্যাঁ, এখন 2 দিন হল দিলে তারপরে রেস্ট নিলে বোঝা যাবে। বোঝা যাবে স্বাভাবিক দুধটা কত। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনার কালেকশন আছে এখন। আর প্যাকেজ দিবেন কবে? প্যাকেজ দেখি কালকে না হলে মঙ্গলবার দিব। মঙ্গলবারে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা। দর্শকের যে লোড হয়ে যাচ্ছে গরুগুলো আমরা দেখছি। তো মামা আপনার নাম্বারগুলো একটু বলে দেন আমাদের। আতর ভাই। 01733 01733 189363 ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। আচ্ছা, আমরা একটু নিয়ে নেন। হ্যাঁ, উনি একটা গরু হইলেও পাঠাইতে পারবে, একটা ছাগল হইলেও পাঠাই দিলে। আচ্ছা, নাম্বারটা বলেন। 013 013 00 00 80 80 95 95 49 49 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে গাজীপুর এবং ঢাকায়, আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম। আর এটা হচ্ছে আমাদের আতাউর ভাইয়ের পিছন সাইড। আলু, পেঁয়াজ, মরিচ সব লাগানো আছে।
ভুট্টাও আছে। তো আপনারা যারা এখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।